হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, তাও আবার ভিডিওটা কষ্টদায়ক ভিডিও। যেমন যার শখের জিনিস যায় শুধু সেই বোঝে। হয়তো বা আপনারা ভিডিওটা দেখে এখনও কিছু বুঝতেছেন না। আসলে ভিডিওটা হচ্ছে আমার শখের যে বাইক, যেটাকে আমি ব্ল্যাক প্যান্থার বলে ডাকতাম, সেটাকে আমি আজকে সেল দিয়ে দিয়েছি। তো মানুষ আসলে শখের জিনিসটাও টাকার কাছে হেরে যায়, এটাই হচ্ছে সেই প্রমাণ যে টাকার কাছে আমার শখের বাইকটাকেও বিক্রি করতে হয়েছে। এই টাইমগুলোতে আসলে আমার চোখের পানি যে আমি কীভাবে আটকে রাখছিলাম শুধু কিন্তু আমি জানি। ভাই আমাকে টাকা গুনতে দেয়, আমি টাকাটা হাত দিয়েও ধরতে পারতেছিলাম, কারণ আমার মন চাচ্ছিল না যে বিক্রি করি। তারপরও ওই যে বললাম যে টাকার কাছে আর কি শখের জিনিসটাও বিক্রি করতে হয়েছে। অভাব এমন একটা জিনিস, তো আল্লাহ কুনচুম কাকে কীভাবে অভাবে ফালায়, আবার কীভাবে অভাব থেকে উঠায় নেয়, সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে। যাক, ব্যাপার না। হয়তো অনেক দিন যাবৎ ঠিকমতো ভিডিও দিতে পারি নাই ইউটিউবে, এখন আরও দিতে পারবো না। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই আরেকটা বাইক নিতে পারি এবং আপনাদের মাঝে রেগুলার ভিডিও কন্টেন্ট আপলোড করতে পারি। আর কি বলবো ভাই, আমার এখনও ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, কারণ বোঝেন তো ভাই, একটা মানুষের যে জিনিসটা অনেক শখের থাকে, ওই জিনিসটা জীবন থেকে চলে গেলে কিরকম লাগে, এটা যার যায় শুধু সেই বুঝবে। তোর গাড়ির নাম্বার কত জানি? হ্যাঁ, গাড়ির নাম্বার কত জানি তোর গাড়ির বাইকের? 28 তুমি কাগজপত্র কি সবগুলো বুঝে পাইছো? তুমি কি কাগজপত্র সব বুঝে পাইছো? এছাড়া কাগজপত্র সব ঠিক আছে? আর আপনি কি টাকা সব বুঝে পাইছেন? এমনি তো কাগজপত্র কোনো ঝামেলা নেই। না, কাগজপত্র ঝামেলা নাই। আমি দুইটা কথা কই দিই। আজকে তারিখ কত? 4 তারিখ 4/7/4/6/6/2025। আজকের দিন থেকে, আজকের রাত, এখন রাত চলে, সকাল থেকে কালকের থেকে যদি এই গাড়ির যদি কোনো মামলা হয় বা কোনো কিছু হয়, সম্পূর্ণ ড্রাইভার না, আমার ড্রাইভার না। এখন যদি নাম ট্রান্সফার হয়, যেহেতু নাম ট্রান্সফার না হয় তাহলে সম্পূর্ণ ড্রাইভার ওনার, আর নাম ট্রান্সফার হয়ে গেল তো ওনারই। আর আজকে পর্যন্ত যদি কোনো মামলা থেকে থাকে, উনি যদি পায়, কোনো ড্রাইভার পায়, তাহলে সেটা আমি টাকা দিয়ে ভাঙবো। ঠিক আছে ভাই? হ্যাঁ, টাকা তো বুঝে পাইছো? টাকা বুঝতে তাহলে হাতে দেন, টাকা দিই। শেষবারের মতো আমার ব্ল্যাক প্যান্থারের সামনে দাঁড়িয়ে ব্ল্যাক প্যান্থারের যে চাবিটা বাইক, সেটা বাইকে বুঝাই দিচ্ছিলাম। আর এই টাইমটাতে আমার চোখের পানি টলটল করতেছিল। মাত্র কি বলবো ভাই, তখন সিচুয়েশনটা এরকম খারাপ দিক গেছে, তখনও মনটা চাইতেছিল যে বাইকটা রাইখা দেই, না দেই, কিন্তু ওই যে টাকার প্রয়োজন, টাকার জন্য শখের বাইকটি বিক্রি করে দিলাম। তো দোয়া করবেন সব আমার জন্য, যাতে ভালো থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই।